আলাইকুম। আমরা মানুষ, আল্লাহ পাক পৃথিবী মানুষকে ভালোবাসে সুন্দর করে, কত সুন্দর ডিজাইন করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে আল্লাহর হুকুম মানার জন্য। আমরা এই দুনিয়া এসে ক্ষণিকের জন্য আমরা টাকার জোরে, অর্থর জোরে, গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এরই ঠিক না। পৃথিবী যত জীব তৈরি হয়েছে সবারই এক সময় মৃত্যু আছে। আল্লাহ যখন যেটুক হায়াত দিয়ে দুনিয়া পাঠাইছে, হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ ডাক দিয়ে তাকলিয়ে চলে যাবে। পৃথিবী এমন কোনো জীব নাই, যে এমন কোনো মানুষ নাই। পৃথিবী কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছে, আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে চলে গেছে। আর আমরা ক্ষণিকে এই দুনিয়ায় আমাদের গায়ের জোরে, অর্থর জোরে, টাকার জোরে যা ইচ্ছা তাই করতেছি, মানুষকে মানুষ মনে করে নে। আল্লাহ তো এরই বলে নাই। আল্লাহ বলছে এক মানুষকে উপকার করো, আর যে মাফ করে দেয়, ভুল যে মাফ করে, সেই হচ্ছে সবচাইতে বড় ক্ষমাশীল এবং সবচাইতে ভালো মানুষ। সেই বর্তমান আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, ওই অফিসে অমুকে খেদা দাও, অমুক চাকরি করতে অমুকে বাতিল করো, অমুক ক্ষমতা আছে অমুকে সরাও। আমরা এগুলি সাধারণ টাকার অর্থে, গায়ের জোরে, দলের বলে এইগুলি কাজ করতেছি, এটি ঠিক না। এই পৃথিবী ফিরাউনও ছিল, সারা পৃথিবী শাসন করছে ফিরাউন। খালি শুধু এক দেশ না, সারা পৃথিবী শাসন করছে ফিরাউন। তার দশা কি জানেন? তার শেষ দশাটা কি হয়েছে? উনি ফিরাউন আল্লাহ বলে দাবি করছিল। আর এই ফিরাউন আল্লাহ বলে দাবি করে ফিরাউন তীর বানায়, এই তীর দিয়ে আল্লাহ মারার জন্য তীর মারছিল, যে আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহ মারিয়ে দেব। আল্লাহ কি করলো? আল্লাহ উপর থেকে তীর মারার পর তীরের মাথায় খালি রক্ত জরা জরা পৃথিবী পাঠাইয়া দিল। ফিরাউন মনে করলে যে আল্লাহ মরিয়ে গেছে। তখন আল্লাহ ফিরাউনের আবার কি মরণ দশা দেখেন। ফিরাউনের এমন জিনিস দিয়ে মারলে, একদম ক্ষুদ্র একদম ছোট্ট জিনিস দিয়ে। মূসা করলে যে মূসা তুমি ফিরাউনের কাছে চলে যাও, ফিরাউনের সাথে যুদ্ধ করো। এমন ফিরাউনের ভিতরে, মাথার ভিতরে যা মাথার মজক খায়া তারপর গিয়ে ওই মূসা বাড়াইছিলে। তার মৃত্যু হলে মূসা দিয়ে। তা আমরা তো সামান্য একজন মানুষ, আমাদের এত অহংকার, এত অর্থলোভ, আমাদের এত কথা, ও ভালো না, ও ভালো না, ও ভালো, ও ভালো না। কয়দিন পর দুনিয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করতেছি। কিন্তু আল্লাহ যা ইচ্ছা করলে কি করে, যে ফিরাউনই জানে। ফিরাউন আল্লাহ বলে দাবি করেছিল, আর আমরা তো ক্ষুদ্র একজন মানুষ। বাংলাদেশের রাজনীতিবিদরে এমন একটি দশা হয়েছে, বাংলাদেশের রাজনীতি, এই বাংলাদেশের এই রাজনীতি ভালো করতে হইলে উপদেষ্টা যেমন ডক্টর ইউনূস আছে, বাংলাদেশে যত উপদেষ্টা আছে তাদের আইন করতে হবে, কার কতটি সম্পদ, কিভাবে হলে, কোন চাকরিজীবীর কত টাকা ছিল আর কত টাকা হয়েছে। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি, ঘুষ, দুটো জিনিস বন্ধ না হবে, এতক্ষণ বাংলাদেশ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাজনীতির এত লোভ কেন? যে রাজনীতি গেলেই ব্যবসা। এখন বাংলাদেশের রাজনীতির অগ্রসর হয়ই ব্যবসা, গেলেই কামাই, কোটি কোটি টাকা কামাই। এই ব্যবসা বন্ধ করা লাগবে। বাংলাদেশে যত উপদেষ্টা আছে, এই টেকার ব্যবসাটা বন্ধ করা লাগবে। যে রাজনীতি আলি কোটি কোটি টাকার মানুষ, কোথার থেকে আসে টাকা? বাংলাদেশের জনগণকে মারিয়ে বাংলাদেশের জনগণের টাকাগুলি আত্মসাৎ করে, দুর্নীতি করে, ঘুষ খায়। এই টাকাগুলি দিয়ে কোটি কোটি টাকার মানুষ হয়, বাইরে বাড়িঘর করে। বাংলাদেশে যত উপদেষ্টা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে খালি দুটো জিনিস বন্ধ করে দেন, সব ঠিক হয়ে যাবে।
শুধু দুর্নীতি আর ঘুষ এর বন্ধ যদি করতে পারেন এই বাংলাদেশে, তাহলে এই সোনার বাংলাদেশ হবে। তাছাড়া এই বাংলাদেশ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। কারণ ক্ষমতার দাপট দেখায় এই কারণেই যে আমি গেলেই কোটি কোটি টাকার মানুষ। এইটা যদি বন্ধ করতে পারেন, বাংলাদেশে যত উপদেষ্টা হয়ে যান, আপনাদের কাছে আমার এই সারা বাংলাদেশের জনগণের একটা দাবি, দুর্নীতি আর ঘুষ বন্ধ করতে যদি পারেন তাহলে সোনার বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম।